5 আগস্ট ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে বিদেশ থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতার সক্ষমতা তাদের নেই। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুবাইয়ের সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলছে নানা আলোচনা। এমন প্রেক্ষাপটে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পতিত আওয়ামী লীগের তৎপরতা চালানোর কোনো সক্ষমতা নেই। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। এদিকে দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, দুবাইয়ে তার জামিন বাতিল করে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। এই সময় এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনাও তদন্তাধীন রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের পরে জানাবো। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিশেষ দূত সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা ওখানে কথা বলব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।